ভাই অনেক ঠান্ডা, আমি জানি না, আমি পলিথিনও পরে নিয়েছি। এখন খেলে কি মরে যাবো? না না কেমনি ভাই, না মরলে দেন ওই ভোগ ওই খাই। একটি জিনিস রেখে আসি, সেটা হচ্ছে শাড়ি। চোখের ঝিরিতে আপনাদেরকে স্বাগত। দর্শক, বান্দরবানের আলী কদমের পাহাড়ের অনেকটা উপরে মাইকোয়াপাড়া থেকে স্টেপ প্রেজেন্স এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। গতকালকে আমরা প্রায় 4.5 ঘন্টা ট্রেক করে বলাইপাড়া থেকে এসে পৌঁছেছি সন্ধ্যা 7:15টায়। ঝুম বৃষ্টি পড়ছিল, খুবই টাফ ছিল লাস্ট সময়টা। আজকে আমাদের চূড়ান্ত দিন। আজকে আমরা আপনাদের নিয়ে যাব রহস্যময় আন্দারমানিক, যে আন্দারমানিক দেখার জন্য আমরা এত দূরে এসেছি, এবং অপূর্ব সুন্দর নারিশা ঝিরি, যেটিকে বলা হয় প্রকৃতির এক বিস্ময়। সেই বিস্ময়কর স্থানে যাত্রা শুরু করবো কিছুক্ষণের মধ্যে। এখন সকাল 7:05 এবং আমাদের যাত্রা শুরু হবে এখনই। এই লুঙ্গির রহস্য কি? ভাই অনেক ঠান্ডা, আমি জানি না, আমি পলিথিনও পরে নিয়েছি। মাইকোয়াপাড়া থেকে প্রচণ্ড ঝুম বৃষ্টি মাথায় নিয়ে আমরা আমাদের আজকের যাত্রা শুরু করলাম। বের হয়ে রওনা দিতে দিতেই কিন্তু বৃষ্টি চলে আসলো। এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার এমন বৃষ্টি এসেছে। গত রাতে অনেকটা সময় বৃষ্টি ছিল, সকালেও ভোরবেলা থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে যেহেতু টার্গেট করেছি সেহেতু রওনা করলাম বৃষ্টি মাথায় নিয়েই। আমাদের যেসব লাগেজপত্র ছিল সেগুলো এই মাইকোয়াপাড়ায় রেখে গিয়েছি, কারণ মাইকোয়াপাড়া হয়েই আমাদের ফিরতে হবে। এই মাইকোয়াপাড়া থেকে আন্দারমানিকের দিকে যেতে এই পাড়া থেকে গাইড নেওয়া লাগবে। আমাদের যে গাইড ছিল মানিক, সে তো আছেই, এর পাশাপাশি আমাদের আরেকজন গাইড নেওয়া লেগেছে। এখানে মুরং সম্প্রদায়ে বাস করে। দাদা, আপনার নামটা 3বার বলেছে, আমি ভুলে গেছি। ইয়ং অং মুরং। ইয়ং অং মুরং দাদা হচ্ছে আজকে আমাদের গাইড। আমাদের কতক্ষণ লাগবে যেতে? 3 ঘন্টা, আসা 4 ঘন্টা লাগবে, 7 ঘন্টা 4, 3, 7 ঘন্টা। 7 ঘন্টার মতো লাগবে যেতে আসতে, যদিও প্রকৃতি খুবই বৈরী। আমরা হয়তো 3 ঘন্টা হয়ে যায়। ও, আপনাদের টোটাল 3 ঘন্টা হয়ে যায়। শরীর তো খুব পাতলা পাতলা লাগতেছে ভাই। তো স্বাভাবিক। আমরা লাস্ট 2 দিন যে হাঁটছি, ব্যাগ নিয়ে হাঁটছি, এখন কেমন জানি মানে ব্যালেন্স হইতেছে না বডিটা ব্যালেন্স হচ্ছে না। খুব পাতলা। ব্যাগ হইলে ভালো লাগতো, ব্যাগ ছাড়া মজা লাগতেছে না। ব্যাগগুলো ভালো লাগবে না। এই যে এই বাংলা প্রবাদ বলে, সুখে থাকলে আমরা ভূতে গিলে। ব্যাগগুলো মাইকোয়াপাড়া রেখে আসছি যেন কষ্ট না হয়, কিন্তু ব্যাগ ছাড়া আরো বেশি কষ্ট হচ্ছে। মাইকোয়াপাড়া যেমনটা বলছিলাম, পাহাড়ের অনেকটা উপরে। আশপাশের পাহাড়গুলো কিন্তু এর থেকে নিচে, খুব ক্লোজ ডিস্টেন্সে যেসব পাহাড় দেখা যায়। এই কারণে কিন্তু এখানে ফুল টাইম মোবাইল নেটওয়ার্ক থাকে। এই বান্দরবানের অনেক এলাকাতেই কিন্তু সবসময় মোবাইল নেটওয়ার্ক থাকে না, একটু দুর্গমের দিকে গেলে। কিন্তু আমরা গত 2 দিনে প্রথমবারের মতো ফুল টাইম মোবাইল কাভারেজের আওতায় ছিলাম গত রাতে। খুবই ঝুঁকিপূর্ণ একটা গাছের সাঁকো দিয়ে পার হচ্ছি, কোনো ধরনের কোনো সাপোর্ট নাই। না জানি কি মন্ত্র দিয়া। হাই, আরে গানটা গাইছি ভয় দ্বারা দূর করার জন্য, এটা আপনারা বুঝবেন না। জঙ্গল পথ পেরোতেই দারুণ একটা জায়গায় চলে আসলাম। এখানে পাহাড়টা ন্যাড়া। আগামী সিজনে এখানে হয়তো জুম করা হবে, এই কারণে এখানে যেসব ছোটোখাটো গাছপালা ঝোপঝাড় ছিল সব আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এখান থেকে পাহাড়ের চমৎকার একটা রূপ দেখা যাচ্ছে, যেটাকে দেখে মনে হচ্ছে সাজেক একটা ভাব। সূর্যের আলো দেখে এতটা ভালো সর্বশেষ কবে লাগছে মনে করতে পারতেছি না। মানে একটা খুবই টেনশন কাজ করতেছিল যে যদি কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে তাহলে যাত্রাপথটা অনেকটা কঠিন হয়ে যেতে পারে। সেই হিসেবে কিন্তু এখন আমরা অনেকটাই রিলিফ। আমাদের চূড়ান্ত গন্তব্য নারিশা ঝিরির যে শেষ মাথা, ওইটা ওই নারিশা পাড়া থেকে আরও 1 ঘন্টা লাগবে।
আমাদের এখন গন্তব্য ওই হ্যাঁ নারিশাপাড়া নারিশাপাড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। ওই বড় পাহাড় যেটা বড় পাহাড় দেখি। দর্শক আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু মিয়ানমারের বর্ডার দেখা যাচ্ছে। দূরে এখান থেকে সবচেয়ে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টাই মূলত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী পাহাড় এবং দারুণ একটি লোকেশন। শঙ্খ নদ, একই সাথে পাহাড়, মেঘের খেলা, রোদের লুকোচুরি সব মিলিয়ে কিন্তু দারুণ। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু মেঘ আছে, এই যে এই ঘোড়াগুলো দেখতেছিস। আমরা এখন সবাই মেঘের ভিতরে। ও বাইরে ভাই, আপনার বড় ভাইয়ের এখানে কি লাগাবেন? ধান লাগাবো। ধান লাগাবো, কৃষ্ণা লাগাবো। কৃষ্ণা মানে কাজু বাদাম আর কি। ও আচ্ছা, এখানে এই বছর জুম চাষ করা হবে। আপনারা কয় বছর পর পর এই জুম করেন? মানে এই পুরায় প্রতি বছরই পুড়ায় দেন? এই এই যে এই গাছের ফলের নাম হচ্ছে উইফক উই। ওরা পাকলে খায়, ভিতরে লাল হয় আর কি, মিষ্টি দেখতে। এই তুমি কি উইফক উই খাইতে চাও? পাকলে আসতে হবে আবার ওই সময়টা। উইফক উই খেতে চাও? এখন টক না, এখন খাওয়া যায় না? এখন খেলে কি মরে যাবো? না কেমনি না মরলে দেন একটু। পাকলে মরবেন না। এটা কি এমনি পুরো এমনি চাবাই খেয়ে ফেলবো? হ্যাঁ, কাটা কোটা লাগবে না? এই যে এখানে গাছ আছে। উইফক উই খাই, উইফক উই লটকন শিওর? হ্যাঁ এটা নাকি লটকন। আপনি হচ্ছে ঢাকায় যেয়ে আবার গুগলে দেখতে পারেন, একটা ছবি রাখতে পারেন। এটা তো লটকন। উইফক উই বলে যেটা খাইলাম সেটা আসলে ছিল লটকন। কি আবেগ নিয়ে আমরা উইফক উই খাচ্ছিলাম, হঠাৎ সাদিয়া আবিষ্কার করলো এটা লটকন। পুষ্টি আপা। রাস্তাটা বৃষ্টির কারণে ভিজে খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। একে তো প্রচণ্ড ঢালু মানে একেবারেই ঢালু, তার উপরে খুব সাবধানে আমাদের এই পথটা পাড়ি দেওয়া লাগছে, কারণ পুরো পথটা কিন্তু ভেজা। দুইটা মুখ নাকি গো? আমাদের সবার পা থেকে গাদাখানেক যোগ বের করার পরে ছোটোখাটো একটা পানির বিরতি দেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করলাম। 30 মিনিটের আরও খানিকটা বেশি সময় ধরে আমাদের এই ঝিরি ধরে নিচে নামতে হবে। আমরা সম্ভবত পাড়ার কাছাকাছি চলে আসছি। এখানে ফলের বাগান দেখা যাচ্ছে, পাড়ার লোকদের করা। নারিশা ঝিরি, যেটা আমাদের চূড়ান্ত গন্তব্য, আন্দারমানিকের নারিশা ঝিরি। সেই ঝিরির আগে সর্বশেষ পাড়া। ওয়াও, দারুণ একটা জুম ঘর, কি চমৎকার না? এটা দোকান কাম জুম করে। এই যে এক পাশে টুরিস্ট আসলে খাওয়া দাওয়ার জন্য, হালকা নাস্তার জন্য পশরা সাজিয়ে রাখা আছে, আর হচ্ছে তারা এখানে থাকে নিজেদের। এই এত বড় রুম কিন্তু সাধারণত দেখা যায় না। এই ইন্টারেস্টিং জিনিসটা আপনারা যারা পাহাড়ে এসেছেন, বিভিন্ন পাড়ায় যাওয়ার অভিজ্ঞতা আছে, তারা দেখেছেন। তাছাড়া আপনাদের এটা দেখার কথা না আপনাদের। এটা হচ্ছে একটা লাউটা যখন একেবারে বাতি হয়ে যায়, পেকে যায়, তারপরে তারা ভেতরের অংশটা ফেলে দিয়ে তারা পানির পাত্র হিসেবে ব্যবহার করে, এটা শুকিয়ে, এবং দীর্ঘদিন পর্যন্ত এখানে পানি থাকে এবং পুরোটাই ন্যাচারাল। এবং ঢাকনা হিসেবে তারা এই যে কলা পাতা দিয়ে বানানো একটা ঢাকনার মতো ব্যবহার করে। এই পাড়ার বাউন্ডারি পার হচ্ছি। খুবই সুন্দর ছিমছাম একটি মোটামুটি বড় সাইজের পাড়া।
গত দুদিনে যেই ধরনের ল্যান্ডস্কেপ আমরা দেখেছি এই জায়গাটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সবচেয়ে গভীর পানি এই ঝিরির মধ্যে। এখানে নিচে একটু এই ইসের মতো আছে, এই পাথরের মতো আছে, এই যে একটু পাথরের মতো আছে। আমরা নারিশা ঝিরির সবচেয়ে এক্সাইটিং যেই পার্টটা, সেই পার্টে প্রবেশ করছি। এই ঝিরিতে প্রবেশ করার পর 10 মিনিট মতো হাঁটলাম। হাঁটার পরে কিন্তু সেই অংশটা দুপাশে খাড়া পাথুরে দেয়াল, মাঝখান দিয়ে চলে গেছে এই ঝিরি। এই কারণেই এই নারিশা ঝিরিকে বলা হয় রহস্যময় নারিশা ঝিরি। এবং পরিবেশটা কতটা অপার্থিব, কতটা মোহময়, সেটা আসলে বলে বোঝানোর মতো না। অবশেষে চলে আসলাম নারিশা ঝিরির সবচেয়ে এক্সাইটিং পার্ট যেটা, সেই জায়গাটিকে, যে কারণে এই নারিশা ঝিরিকে বলা হয় রহস্যময় নারিশা ঝিরি, রহস্যময় আন্দারমানি। সেই জায়গাটিতে চলে আসলাম। দুপাশে খাড়া পাথরের দেয়াল সোজা উঠে গিয়েছে, উপরে জঙ্গল, ঘন জঙ্গল। সূর্যের আলো ভর দুপুরেও কিন্তু এখানে খুব একটা প্রবেশ করে না। এবং এর মধ্যে দিয়ে বয়ে চলা পানির পাশ দিয়ে আমরা এক্সপ্লোর করছি এই নারিশা ঝিরি। যে ঝিরি দেখার জন্য আমরা গত দুদিন ক্রমাগত হেঁটেছি, অবিশ্বাস্য সব পথ পাড়ি দিয়েছি, দারুণ সব অ্যাডভেঞ্চারাস পথ ছিল। আমরা চূড়ান্ত গন্তব্যের কাছাকাছি কিন্তু চলে এসেছি। ইনফ্যাক্ট চূড়ান্ত গন্তব্য দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। আর যাবো না। অবশেষে টানা 2 দিন হাঁটার পর চলে আসলাম আমাদের চূড়ান্ত গন্তব্যে, আন্ধারমানিক ট্রেইলের লাস্ট মাথা। ভেতরের জায়গাটা এতটা রহস্যময়, এতটা দুর্দান্ত, এটা আসলে না দেখলে বোঝার উপায় নেই। যে নারিশা ঝিরিতে আসতে আমাদের জান বের হয়ে গেছে। এখানে আমাদের যেই সহযাত্রীরা আছে, আমাদের ট্যুরমেট, তারা এখানে শাড়ি নিয়ে আসছে, শাড়ি পরে ছবি তুলবে দেখে। এতটা পথ, ব্যাগের অনেক জিনিসপত্র কিন্তু আমরা রেখে আসছি। নুসরাত, কি অবস্থা বলো তো? একটি জিনিস রেখে আসিনি, সেটা হচ্ছে শাড়ি। এই যে দুজনই এটা মিস যাবে না। এখানে ফটো সেশন করবে দেখে শাড়ি নিয়ে আসছে। মানে মানুষের শখ কোন লেভেলে থাকতে পারে, এটা আসলে ভাবার বিষয়। ইটস কল বাঙালি মেয়ে, রাইট। নারিশা ঝিরি ঘোরাঘুরি শেষ করে আমরা গতকালকে যখন পাড়ায় এসে পৌঁছেছিলাম, তখন কিন্তু একেবারে সন্ধ্যার সময়। প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কারণ ফিরতি পথটা আমরা চেষ্টা করেছি সর্বনিম্ন সময়ের মধ্যে আসার জন্য। সন্ধ্যা হয়ে যাচ্ছিল এবং আকাশও খানিকটা মেঘলা ছিল। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ের মধ্যে আসার জন্য, তবে সন্ধ্যার আগে শেষ পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। আজকে খুব সকালে আমরা রওনা করছি আমাদের ফিরতি পথে। আমরা যে পথে এসেছি সেই পথ ছাড়া অন্য আরেকটা পথ দিয়ে আজকে আলীকদম ফিরে যাব। কুরুকপাতা বলে একটা জায়গা আছে, সেই জায়গা হয়ে আমরা ফিরব। চলতি পথে আউট অফ নো হেয়ার এরকম একটা বড় পাথরের খণ্ড দেখা যাবে ট্রেলের এক পাশে। এটা কিন্তু একটা ডিফারেন্ট, মানে এই পাহাড়টা কিন্তু পাথরের পাহাড় না, এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি মাটিরই পাহাড়, ছোট ছোট পাথরের টুকরো ফেলা। এর মধ্যে হুট করে এত বড় একটা পাথর এবং নিচে একটা ছোট্ট ফাঁকা জায়গার মতো আছে। জিনিসটা বেশ ইন্টারেস্টিং। নামতে জীবনটা বের হয়ে যায় আমার। পাহাড়ি পথ পার হয়ে আমরা নেমে গেলাম ঝিরি পথে। যেই পাহাড়ি পথটি যাওয়ার সময় আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো, সেটা নামার সময় লাগলো অনলি 30 মিনিটস, আধা ঘন্টা। তবে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এখনই ঝিরি পথটা, কারণ গেল দিন যখন আমরা এখান দিয়ে গিয়েছিলাম জোকের কামড়ে আমরা সবাই বিপর্যস্ত ছিলাম। আজকে পানি কিছুটা কম, কিন্তু এখনও কিন্তু জোক আশপাশে ভিজিবল। যত দ্রুত সম্ভব এই ঝিরি পথের অংশটুকু পার হওয়া সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। এটা কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জোকের ঝিরিতে আপনাদেরকে স্বাগত। প্রায় 1.5 ঘন্টার মতো হাঁটলাম এই ঝিরিপথ ধরে। এখানে একটা জায়গায় পানি সংগ্রহ করা যাচ্ছে। আমরা একটু স্যালাইন বানিয়ে এখন স্যালাইন খেয়ে খানিকক্ষণ রেস্ট নিব। আমাদের পরবর্তী পথ অর্থাৎ প্রাথমিক গন্তব্য বলাইপাড়া। মাইকোপাড়া থেকে বরাবর 3 ঘন্টা 10 মিনিট হেঁটে আমরা চলে আসলাম বলাইপাড়ার কাছেই আরও একটি ছোট্ট পাড়া, মেনকিউ পাড়া। আর 10 মিনিট গেলেই বলাইপাড়া। আমাদের এই পথটি যেতে সময় লেগেছিল প্রায় 4.5 ঘন্টার মতো। তবে ফেরার পথটা কিন্তু অনেকটাই কম লাগলো। এর কারণ হচ্ছে অনেকটা ডাউনহিল ছিল, আর ফিরতি পথ অনেক সময় কিছুটা সংক্ষিপ্ত হয়। সব মিলিয়ে খুব বেশি যে ক্লান্ত হয়েছি আজকে বিষয়টা তা না। গত 2 দিনের চেয়ে এখন পর্যন্ত আমাদের ট্রেকিংটা বেশ ইজি ছিল। আমাদের এই বলাইপাড়া থেকে 4 ঘন্টা সর্বোচ্চ লাগবে কুরুকপাতা পর্যন্ত যেতে। এই পাড়ায় আমরা কিছুক্ষণ রেস্ট করব। বলাইপাড়াতে প্রায় 1 ঘন্টার যাত্রা বিরতি শেষ করে আমরা আমাদের চূড়ান্ত যেই গন্তব্য ফেরার পথে তার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা যাব কুরুকপাতা বলে একটা জায়গা আছে। কুরুকপাতা থেকে আমরা সরাসরি জিপ পাবো আলীকদম যাওয়ার জন্য। কুরুকপাতা যেতে এখান থেকে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। এর মধ্যে প্রথম 1 ঘন্টা পাহাড়ে উঠতে হবে আবার। দর্শক, বলাইপাড়া থেকে বরাবর 3 ঘন্টা লাগলো। আমরা চলে আসলাম মাতামুহুরী নদীর একেবারে পাড়ে। পাহাড় পার হয়ে একেবারে নদীর অববাহিকায় কুরুকপাতার কাছাকাছি আমাদের যেই গন্তব্য, যেখান থেকে আমরা জিপে করে আলীকদম ফেরত যাব। নদীটা পার হয়ে সম্ভবত 15 থেকে 20 মিনিট সময় লাগবে। দীর্ঘ হাঁটা শেষ করে চমৎকার একটি ভ্রমণ স্মৃতি নিয়ে আমরা কুরুকপাতা থেকে জিপে উঠেছি, চলে যাচ্ছি আলীকদম। এবং এবারের ট্রিপটা গত 3 দিন অসাধারণ ছিল। বিশেষ করে আমার যেই ট্রিপ মেটরা, যাদের সাথে আমার দেখা হয়েছে পথে, যারা পুরো পথটা জুড়ে আমার সাথে ছিল, দারুণ এক অভিজ্ঞতা হলো তাদের সাথে। এবং সব মিলিয়ে আপনারা যারা এই পথে আসবেন অবশ্যই মাথায় রাখবেন, এটি কিন্তু একটি এক্সট্রিম ট্রেইল। আপনাকে শারীরিকভাবে পরিশ্রম করতে হবে। তবে পাহাড়ে আসলে পাহাড়ের যেসব মানুষজন এখানে বসবাস করে তাদের প্রতি ভালো ব্যবহার করবেন এবং পাহাড় কখনো ময়লা করবেন না। এক্সপ্রেস 24-এর আগামী পর্বে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে নতুন কোনো স্থান থেকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই।